আসসালামু আলাইকুম, আমি রিয়াদ খান কনভার্সিটির পক্ষ থেকে আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো আজকের বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। একজন মুসলমান হিসেবে আমরা খুব কমন একটা কোয়েশ্চন আমরা করে থাকি বা আমাদের মাথার ভিতরে ঘুরপাক খায় যে এই আমরা যে ফরেক্স ট্রেডিং করব, সেই ফরেক্স ট্রেডিং হালাল নাকি হারাম। তো অনেক ইসলামিক স্কলার আছেন যারা বলেন যে ফরেক্স ট্রেডিং হারাম, আবার অনেক ইসলামিক স্কলার আছেন যে যারা বলেন যে না ফরেক্স ট্রেডিং হালাল, কিছু শর্ত সাপেক্ষে ফরেক্স ট্রেডিং হালাল। তো আমি হালাল হারাম এখানে আমি সরাসরি কিছু বলতে যাচ্ছি না। তো এখানে আমি শুধু সেই জিনিসগুলো নিয়ে আলোচনা করব যতটুকু আমি ঘাটাঘাটি করে আমি পেয়েছি যে ফরেক্স ট্রেডিংকে কেন হারাম বলা হয়। তো এখানে যে পয়েন্টগুলোকে আমি একটু ভেঙে বলার বা বুঝিয়ে বলার আমি চেষ্টা করেছি, সেই জিনিসগুলো আপনাদের সামনে আমি শেয়ার করব। যেমন ধরেন এখানে কেউ বলে যে এখানে সুদের একটা ব্যবহার আছে, আবার কেউ বলে যে না এটা একটা জুয়া, আবার এখানে কেউ বলে থাকে এখানে একটা অস্বচ্ছ লেনদেন, আবার কেউ বলে যে এখানে তো ভবিষ্যতের উপর এখানে ট্রেড করা হচ্ছে বা বিজনেস করা হচ্ছে, এই জন্য এটা হারাম। তারপর এখানে লিভারেজ নেওয়া হয়, তো লিভারেজ নেওয়া হারাম, মানে এই পয়েন্টগুলো বলা হয়। তো এই মানদণ্ডে ফরেক্স ট্রেডিংকে হারাম বলা হয়। তো এবার দেখি যে অনেক ইসলামিক স্কলাররাও এখানে বলেছেন যে এইখানে কেন এটা অ্যাকচুয়ালি হারাম না, কেন যেই পয়েন্টগুলোতে হারাম বলা হয়েছে সেগুলো অ্যাকচুয়ালি ভুল সেগুলাকে। তো আমি এখন এই একটা পয়েন্ট আমি আপনাদেরকে বিস্তারিত বোঝানোর আমি চেষ্টা করছি। আর যদি কোনো পয়েন্ট মিসিং থাকে তাহলে সেটাও এই ভিডিও নিচে কমেন্ট করে আপনারা জানাবেন, আমি চেষ্টা করব প্রয়োজনে আরেকটা ভিডিও তৈরি করার জন্য। তো নাম্বার 1, সুদের উপস্থিতি। তো যুক্তিটা কি? যুক্তিটা হচ্ছে যে অনেকে বলেন ফরেক্স ব্রোকাররা সুদ নিয়ে থাকে, বিশেষ করে যখন ট্রেডাররা সোয়াপ বা ওভারনাইট ইন্টারেস্ট দেয় বা পায়। আর এই ক্ষেত্রে ইসলামে সুদ স্পষ্টভাবে হারাম, তাই ফরেক্স ট্রেডিংও হারাম হয়ে যায়। তো এটা হচ্ছে পক্ষের যুক্তি। এখন এটার এগেনস্টে বিপক্ষে যে যুক্তিটা সেটা হচ্ছে যে অনেক ইসলামী ফরেক্স ব্রোকার আছে যারা সোয়াপ ফ্রি বা ইসলামিক অ্যাকাউন্ট অফার করে, যেখানে কোনো সুদ নেওয়া হয় না বা দেওয়া হয় না। তো যদি কেউ সোয়াপ ফ্রি অ্যাকাউন্ট ব্যবহার করে তাহলে সুদের সমস্যা আর থাকে না। তো সাধারণভাবে যদি কেউ সুদের লেনদেন না করে তাহলে এই যুক্তি খাটছে না। তো ব্যক্তিগতভাবে আমিও কিন্তু এই সোয়াপ বা ওভারনাইট ইন্টারেস্ট এগুলো আমি দেও না, এগুলো আমি নেও না। এবার আসি নাম্বার 2, মাইসার বা জুয়া বা গাম্বলিং যেই বিষয়টা সেইটা। তো এখানে যুক্তিটা কি? এখানে যুক্তি হচ্ছে যে ফরেক্স ট্রেডিং অনিশ্চিত, যেখানে ট্রেডাররা অনুমানের উপর নির্ভর করে ট্রেড করে, এবং এটা অনেকটা জুয়ার মতো মনে হয় যেখানে লাভ লোকসানের কোনো নিশ্চয়তা নেই। তো এইটারও এগেনস্টে যে যুক্তি আছে সেটা হচ্ছে যে ফরেক্স ট্রেডিং সরাসরি জুয়া নয়, কারণ এটা মানে সম্পূর্ণ অনুমানের উপর ভিত্তি করে নয়, বরং এটা আপনার কি করতে হয় টেকনিক্যাল অ্যান্ড ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের উপর নির্ভর করে। তাছাড়া এখানে অভিজ্ঞতা ও জ্ঞান ব্যবহার করতে হয়। একজন ট্রেডার তার ঝুঁকি কমায় কিন্তু এখানে সফল হতে পারেন। তাছাড়া ইসলামে কেনাবেচা যেমন হালাল, তেমনিভাবে আপনি ফরেক্সও কি করছেন, একটা ডিজিটাল সিস্টেমে আপনি এই অর্থনীতি কেনাবেচা আপনি করছেন। সিম্পলি এখানে আমি আরেকটা কথা বলতে পারি, ধরেন আপনি যদি কোনো ব্যবসা না বুঝেন, কোনো একটা কাজ আপনি যদি না বুঝে সেখানে আপনি কি করলেন, আপনি অন্যের মুখে শুনলেন যে এখানে প্রচুর পরিমাণে লাভ, আপনি না জেনে না বুঝে আপনি সেখানে ইনভেস্ট করে ফেললেন, তো জিনিসটা কিন্তু আপনার জুয়ার মতোই হয়ে গেল। তো ফরেক্সে হচ্ছে যে এখানে আপনি চাইলে জেনে বুঝে ফান্ডামেন্টালি অনেক রিসার্চ করে যে কি হবে কি না হবে, মার্কেট কি হচ্ছে, এবং আপনি যেই জিনিসটা আপনি কিনছেন বা বিক্রি করছেন সেটা কিন্তু মার্কেটে একটা প্রভাব তৈরি করে। তো সেই দিক থেকে এটাকে অ্যাকচুয়ালি সরাসরি এখানে জুয়া বলার এখানে কোনো সুযোগ থাকে না। তবে কেউ যদি কোনো প্রকার রিসার্চ না করে নিজের ইচ্ছা মতো যদি ট্রেড করে, সম্পূর্ণ অনুমানের উপরে সে যদি ট্রেড করে, সেটা হচ্ছে ভিন্ন কথা। এটা হচ্ছে তার ব্যাপারে, এটা হচ্ছে কি ব্যবহারকারীর উপরে, যেটাতে আসলে ফরেক্সের কোনো হাত নেই। ওকে, এবার হচ্ছে নাম্বার 3, সেটা কি স্পেকুলেশন বা অস্বচ্ছ লেনদেন। তো এখানে যুক্তিটা কি যে অনেক ইসলামিক স্কলার মনে করেন যে ফরেক্স ট্রেডিং পিওর স্পেকুলেশন, যেখানে ট্রেডাররা ভবিষ্যৎ অনুমান করে লাভ করতে চায়। এটি কি গারার বা স্পষ্টতা সৃষ্টি করে, যা ইসলামী লেনদেনের নিয়মের পরিপন্থী। তো এটার বিপক্ষে আবার যুক্তি আছে। এটার বিপক্ষে যুক্তিটা হচ্ছে যে এই অস্পষ্টতা সাধারণত তখনই হারাম হয় যখন লেনদেন সম্পর্কে সঠিক তথ্য না থাকে। কিন্তু ফরেক্স ট্রেডিংয়ে আপনার সম্পূর্ণ তথ্য সবার জন্য উন্মুক্ত আছে। যেমন এখন বর্তমানে কি পরিমাণ কি প্রাইস আছে, এবং প্রাইস চার্ট কি বা নিউজ কখন কি পাবলিশ হচ্ছে, এবং অনেক রিপোর্ট এখানে পাওয়া যায়। আপনি চাইলে এখানে ধরেন আপনার কি হচ্ছে, ফর এক্সাম্পল আপনি আনএমপ্লয়মেন্ট আপনি রিপোর্ট দেখবেন, বা আপনি ম্যানুফ্যাকচারিং আপনি রিপোর্ট আপনি দেখতে পারেন যে কেমন কি ম্যানুফ্যাকচারিং হতে পারে কি না হতে পারে। তো সেই সব কিছু দেখে শুনে এবং সেগুলো কিন্তু সবার জন্য উন্মুক্ত আছে, চাইলে আপনি সহজে আপনি
রিসার্চ করতে পারেন। তো এই জন্য এখানে কিন্তু অস্বচ্ছতা বিষয়টা থাকছে না, এবং বর্তমান কি প্রাইস প্রতি সেকেন্ডে আপনার কিন্তু এগুলোর আপডেট আপনি দেখতে পাচ্ছেন। তো এই কারণে যেটা হয় যে ট্রেডাররা সঠিক জ্ঞান এবং বিশ্লেষণ দ্বারা ট্রেড করতে পারেন, এবং এখানে আপনি মুহূর্তের মধ্যে আপনি চাইলে আপনি ট্রেড ওপেন করতে পারেন এবং মুহূর্তের মধ্যে আপনি চাইলে ট্রেড ক্লোজ করতে পারেন। ফর এক্সাম্পল, আপনার ধরেন $10 আপনার লাভ হলো, আপনার হয়তো আরো $20 লাভ হতে পারে, হ্যাঁ, কিন্তু আপনি $10 লাভে আপনি ধরেন আপনি আপনার ট্রেড আপনি ক্লোজ করে দিলেন, বা $10 লসে আপনি ট্রেড ক্লোজ করে দিলেন। মানে যখন তখন ধরেন আপনি আপনার দোকানে কোনো একটা প্রোডাক্ট আছে, আপনি চাচ্ছেন যে এই প্রোডাক্টটাকে আপনি 10 টাকায় আপনি প্রফিট করে বিক্রি করবেন, বা আপনি 15 টাকায় আপনি প্রফিট করে বিক্রি করবেন, বা আপনার মনে হচ্ছে যে না প্রোডাক্টটা আপনার কম চলছে, একটু রিস্কি মনে হচ্ছে, প্রোডাক্টটাকে আপনি 10 টাকা প্রয়োজনে আপনি একটু লেস দিয়ে আপনি বিক্রি করবেন। তো ফরেক্স আপনি ঠিক সেটা আপনি করতে পারছেন, এবং যখন তখন আপনি করতে পারছেন, যখন তখন আপনার যেটি ইচ্ছে সেটা আপনি করতে পারছেন। ব্যাপারটা এরকম না যে একটা খেলা শুরু হলো, আপনি ওই খেলাটা কি জিতবে না হারবে আপনি বাজি ধরলেন, দেন সেই খেলা শেষ হওয়ার আগ পর্যন্ত আপনি আপনার বাজিকে আপনি উইথড্র করতে পারবেন না, মানে এরকম না ব্যাপারটা। তো এখানে আপনি যখন তখন আপনার রিয়েল বিজনেসের মতো আপনি যা ইচ্ছা তা আপনি করতে পারছেন। আচ্ছা, নাম্বার 4 যে জিনিসটা সেটা হচ্ছে কি ডেরিভেটিভস ও ফিউচার ট্রেডিং হারাম হওয়া। তো এটার পক্ষে যুক্তিটা কি? তো যুক্তি হচ্ছে যে ফরেক্স ট্রেডিং অনেকটা ডেরিভেটিভস মার্কেটের মতো, যেখানে মানুষ আসল পণ্য না কিনে শুধু দাম পরিবর্তনের উপর বাজি ধরে। আর ইসলামী ফিউচার্স এবং অপশনস হারাম, কারণ এখানে মালিকানা ছাড়াই কেনাবেচা হয়। তো এটার বিপক্ষে যুক্তিটা কি? তো এটার বিপক্ষে যুক্তি হচ্ছে যে স্পট ফরেক্স ট্রেডিং, যেখানে সাথে সাথে লেনদেন হয়, ইসলামে অনুমোদিত হতে পারে। আর ফরেক্স ট্রেডিং এর সময় আপনি বাস্তবে একটি মুদ্রা অন্য মুদ্রার বিপরীতে কিনছেন বা বিক্রি করছেন, যা সরাসরি বাই সেল বা ক্রয় বিক্রয় হিসেবে গণ্য হচ্ছে। আর ইসলামী অর্থনীতিতে হ্যান্ড টু হ্যান্ড বা নগদ লেনদেন হালাল, যা স্পট ফরেক্স ট্রেডিং এর ক্ষেত্রে প্রযোজ্য। অর্থাৎ ব্যাপারটা দাঁড়াচ্ছে যে আপনি নগদে আপনি কোনো একটা পণ্য কিনলেন, ধরেন আপনি একটা ইলেকট্রিক কোনো একটা পণ্য আপনি কিনলেন, সেটা আপনি নগদ টাকা দিয়ে আপনি পণ্যটা আপনি কিনতেছেন আপনি, তো আপনি পণ্যটা অবশ্যই আপনি একটু বেশি দামে আপনি বিক্রি করবেন। এটা আপনার ভবিষ্যতে তো দামটা আপনার কি বেশি দামে বিক্রি করার জন্য তো আপনি বর্তমানে একটা প্রাইসে আপনি কিনছেন। তো এইখানে কিন্তু সেটাই হচ্ছে। আর আমি এর আগেও আমি যে জিনিসটা আমি বললাম যে আপনি যখন মার্কেটে কোনো কিছু আপনি বাই বা সেল দিচ্ছেন, তাহলে তখন কিন্তু মার্কেটে সেটার একটা প্রভাব পড়ছে। ওকে, নাম্বার 5 লাস্ট যে যুক্তিটা সেটা হচ্ছে কি লেভারেজ হারাম। লেভারেজ মানে বা ঋণ সুবিধা। তো এটার পক্ষে যুক্তিটা কি? এটার পক্ষে যুক্তি হচ্ছে যে অনেক ব্রোকার উচ্চ লিভারেজ অফার করে, যা সুদের মতো কাজ করে। তো কেউ যদি $100 বিনিয়োগ করে কিন্তু $50,000 সমপরিমাণ ট্রেড করে, তাহলে এটি ইসলামের দৃষ্টিতে গ্রহণযোগ্য নয়। তো এইটার বিপক্ষে যে যুক্তিটা আছে সেটা হচ্ছে কি যে লিভারেজ ব্যবহার করা বাধ্যতামূলক নয়। এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে কেউ চাইলে কম লিভারেজ বা নো লিভারেজ ব্যবহার করতে পারে, এটা হচ্ছে আরেকটা জিনিস। আর আরও বিষয় হচ্ছে লিভারেজ মূলত একটা অর্থনের পদ্ধতি যে ইসলামিক ব্যাংকিংয়ের মুরাবাহা বা কার্যে হাসানের মতো কাজ করে, যদি সেটা সুদ ছাড়া দেওয়া হয়। তো ফরেক্সে আপনি যে লিভারেজটা আপনি নিচ্ছেন, সেই লিভারেজের বিনিময়ে আপনি কোনো প্রকার সুদ দিচ্ছেন না বা নিচ্ছেন না, কোনো কিছু করছেন না। তো এখানে আপনি ঋণ নিচ্ছেন ঠিক আছে, কিন্তু ঋণের বিনিময়ে আপনি কিন্তু কোনো প্রকার আপনি সুদ দিচ্ছেন না। তো সেই হিসেবে এটাও হারাম হওয়ার কথা না। তো সর্বোপরি বলবো যে আমি কিন্তু কোনো প্রকার ইসলামিক স্কলার নই। আবার অনেক ইসলামিক স্কলার আছেন যারা কিনা অ্যাকচুয়ালি ফরেক্স ট্রেডিং এর উপরে তারা আবার স্কলার নন। তো আমি যতটুকু জানি ততটুকু আপনাদের সাথে আমি শেয়ার করলাম। আর আমরা সবাই অ্যাকচুয়ালি স্টাডি করতে পারি, আমরা ইসলাম নিয়ে স্টাডি করতে পারি, কোন হাদিস নিয়ে আমরা স্টাডি করতে পারি, এটা নিয়ে কোনো প্রকার বিধিনিষেধ নাই। তো এখানে আমারও ভুল আমার হতেই পারে। তো সেরকম যদি কোনো কিছু যদি মনে হয় যে না আমার এখানে কোনো কিছু গ্যাপ আছে বা মিসিং আছে, তাহলে সেটা আমাকে জানাতে পারেন ভিডিওর নিচে কমেন্ট করে। আমি প্রয়োজনে আপনাদের সেই পয়েন্টগুলো নিয়ে প্রয়োজনে আমি আবার আরেকটা ভিডিও তৈরি করতে পারি। তো আজকে এই পর্যন্ত। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে রাখবেন। আর ট্রেডিংয়ের উপরে আমার নিয়মিত ভিডিও আপলোড করা হচ্ছে এই খান ভার্সিটি ইউটিউব চ্যানেলে। আর আপনাদের পার্সোনালি যদি কোনো কিছু আমাকে জানাতে চান, তাহলে আমার ফেসবুক পেজ খান ভার্সিটি, সেখানে গিয়েও আপনারা আমাকে মেসেজ করে জানাতে পারেন। তো আজকে এই পর্যন্ত। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।